নিউ ইয়র্কের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে দাবি করে নিকোলাস মাদুরো বলেছেন তিনি নির্দোষ, তাকে ধরে আনা হয়েছে। তবে এখনই মাদুরো ও তার স্ত্রী জামিন চাইবেন না। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন ডেলসি রদ্রিগেজ। সোমবার কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির করা হয় নিকোলাস মাদুরোকে। ভেতরে ঢুকেই তিনি বলেন তাকে অপহরণ করা হয়েছে। প্রবেশের কয়েক মিনিট পরেই বিচারক কার্যক্রম শুরু করার জন্য মাদুরোর পরিচয় নিশ্চিত করতে বলেন। ৪০ মিনিটের শুনানিতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন। মাদুরো দাবি করেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুনানির শেষ ভাগে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কা করে মাদুরোর আইনজীবী জানান এখনই জামিনের আবেদন করছেন না মাদুরো। পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ। মাদুরোর মুক্তির দাবিসহ নানা স্লোগানে আদালতের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। কারাকাসে এক সংসদীয় অধিবেশনে তিনি শপথ নেন। এ সময় দেশের শান্তি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন রদ্রিগেজ। অধিবেশনে প্রথমবারের মতো যোগ দেন মাদুরোর ছেলে নিকোলাস গুয়েরা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা নিয়ে জরুরি বৈঠক হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং মাদুরোকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।